মাধ্যমিক ছাত্রছাত্রীরা মাধ্যমিক 2025 পর্ষদের টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার 269 সম্পূর্ণ পেজটাই আমরা আগের মতো আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা প্রশ্নগুলোর উত্তর নিতে চাইছো তারা ভিডিও দেখে লিখে নিতে পারো। আর যদি মনে করো যে পিডিএফ আকারে নিতে চাও তাহলে আমাদের পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাও। ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া আছে, বা তাছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। একের এক, এখানে কার্বন ডাইঅক্সাইড ওজোন স্তরকে ক্ষয় করে না। বেলুন ফোলানোর সময় ভর পরিবর্তন হয় বলে বয়লের সূত্র প্রযোজ্য হয় না। অক্সিজেন গ্যাসের আণবিক ভর 32 আমরা জানি। তাহলে বাষ্প ঘনত্ব কত হবে? m/2 অর্থাৎ 32/2 16 আসবে। কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। সুস্থ স্বাভাবিক মানুষের চোখে স্পষ্ট দর্শনের পাল্লা হবে 25 সেন্টিমিটার থেকে অসীম। বস্তুকে অবতল দর্পণের ফোকাস ও মেরুর মধ্যে রাখলে উৎপন্ন প্রতিবিম্বটি হবে অসৎ সমশীর্ষ বিবর্ধিত। লেন্সের সূত্রটি শক্তি সংরক্ষণ নীতিটি থেকে পাওয়া যায়। 3 ওহম এবং 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ে তুল্য রোধ হবে 2। বিটা রশ্মি ধনাত্মক চার্জযুক্ত পাতের দিকে আকৃষ্ট হয়। মুদ্রা ধাতুগুলি 11 নম্বর শ্রেণীতে অবস্থান করে দীর্ঘ পর্যায় সারণীর। দৈনন্দিন জীবনে ব্যবহৃত তড়িৎযোজী যৌগ হচ্ছে খাদ্য লবণ NaCl। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি হল অ্যাসিটিক অ্যাসিড। N2 গ্যাসে পরীক্ষাগারে প্রস্তুতিতে সোডিয়াম নাইট্রেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগ দুটি ব্যবহার করা হয়। ডুরামিন ধাতু সংকরে অনুপস্থিত থাকবে কোনটি? এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী প্রশ্ন, সরলতম হাইড্রোকার্বনটি কি? মিথেন হবে। বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে ঝড় বৃষ্টি সংঘটিত হয়। তারপর অথবা যেটা প্রশ্ন রয়েছে, পৃথিবীর ছাদ বলা হয় ওজোন স্তরকে। জীবাশ্ম জ্বালানির দহনে প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়। কেলভিন স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক হবে -273 ডিগ্রি কে। আর্দ্র বায়ু হালকা হবে শুষ্ক বায়ু অপেক্ষা। কাচের তাপের কুপরিবাহী হবে। আর অথবা যেটা রয়েছে বিবৃতিটি মিথ্যে হবে। 2-6 মোটর গাড়ির রিয়ার ভিউ মিরর হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। 2-7 বিবর্ধক কাচ হিসেবে উত্তল লেন্সকে ব্যবহার করতে হলে বস্তুকে ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে রাখতে হবে। 2-8 আধান সময় তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক হবে Q = IT। সমান দৈর্ঘ্যে মোটা তারের রোধ কম হবে, কারণ তারের রোধ তারের ব্যাসার্ধের সাথে বর্গের ব্যস্তানুপাতিক হয়। সীসা বা লেড ধাতু তেজস্ক্রিয় রশ্মি থেকে রক্ষা করতে পারে। তেজস্ক্রিয় রশ্মি পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত হয়, বিবৃতিটি সত্য হবে। এবার আসছি স্তম্ভ মেলানো। ইউরেনিয়ামোত্তর মৌল প্লুটোনিয়াম। তারপরে কাঁসার উপাদান হলো টিন। একটি বিরল মৃত্তিকা মৌল হচ্ছে সিরিয়াম। তারপরে ক্যালামাইন যে ধাতুর আকরিক তা হচ্ছে জিঙ্ক। BCl3 ক্ষেত্রে অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে। গাঢ় H2SO4 এর গ্যাসের সম্পৃক্ত দ্রবণকে আমরা ওলিয়াম বলি, H2S2O7। অথবা তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ বিশ্লেষণে কপার ধাতুর বিশুদ্ধীকরণে অশুদ্ধ কপার অ্যানোড রূপে ব্যবহৃত হয়। আম্লায়িত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S গ্যাস পাঠালে সবুজ বর্ণ ধারণ করে। নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় বাদামি রং উৎপন্ন হয়। ইউরিয়া যে স্টিবামিন বারবিটিউরেট প্রভৃতি প্রস্তুত করতে ইউরিয়া ব্যবহার করা হয়। CH3CH2CHO এর IPSC নাম হবে প্রোপানেল। PVC মনোমার হলো ভিনাইল ক্লোরাইড, যার সংকেত CH2 CH একটি জৈব বিশ্লেষ্য পলিমার হচ্ছে প্রোটিন। এরপর চলে আসছি আমরা 3-2। প্রাথমিক উষ্ণতা T1 দেওয়া আছে, সেটাকে আমরা কেলভিনে করব। আয়তন দেওয়া আছে সিসিতে। অন্তিম আয়তন দেওয়া আছে, অন্তিম উষ্ণতা নির্ণয় করতে হবে।
চাপ যেহেতু স্থির আছে তাহলে চার্লসের সূত্রানুসারে V1/T1 সমান V2/T2 করলেই আমরা এইখান থেকে T2 এর মানটা আমরা পেয়ে যাব। তো টিটের মানটা পেয়ে গেলে সেটাকে আমরা কেলভিনেও রাখতে পারি, আবার সেলসিয়াসেও করতে পারি। অথবা যে প্রশ্নটি রয়েছে দেখো, N2 এর ভর দেওয়া আছে, তারপর N2 এর আণবিক ভর আমরা জানি 28, তাহলে মোল সংখ্যায় 1, চাপ এখানে দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, তাহলে PV সমান nRT আদর্শ গ্যাসের সমীকরণ, সেইখান থেকে আমরা টিটাকে নির্ণয় করে নেব। তারপর কোনো উত্তর লেন্সের আলোককেন্দ্র বলতে কি বোঝো, এইগুলো তোমরা বই থেকেই পেয়ে যাবে। এতদিনে তোমাদের বারবার এটা রিপিট হয়ে গেছে, এগুলো বলে তোমাদের সময় নষ্ট করব না। এরপর একদম চলে যাচ্ছি আমরা 4-2 যে প্রশ্ন রয়েছে, সেই 4-2 ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখে নেব। বাকিগুলো তোমরা পারবে করতে, ঠিক আছে। 4-2 যেটা ছিল, অথবা এখানে এটা কিন্তু প্রবলেম দেয়নি, 4-3 এটা দাঁড়াও, 4-2 হবে। 4-2টা আমাদের কিন্তু পূর্বে হয়েছে, তাই আমরা এটা এখানে করালাম না। 4-2টা তো আমরা দেখে নেবে পূর্বের ভিডিওগুলোতে যে পেজগুলো করা হয়েছে সেই পেজে কিন্তু রয়েছে, ক্লিয়ার। তো এইখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সবটাই কিন্তু তোমাদের হয়ে গেছে। এবারে কয়েকটা বাকি ছিল, সেইগুলো এখানে দেখে নাও। যেমন 4-7 ফিউজ তার শ্রেণী সমবায়ে যুক্ত থাকে এবং এদের যদি রোধের তোমার কার রোধ বেশি যদি নির্ণয় করতে বলে, দুটো বাল্ব দিয়ে দেওয়া আছে। তো প্রথম বাল্বটির ক্ষেত্রে আমরা রোধটা বের করব, আর ক্ষমতা সমান P সমান V²/R, সেইখান থেকে আমরা R এর মানটা নির্ণয় করে নেব। তো দুটো ক্ষেত্রে আমরা R এর মান যখন নির্ণয় করে নিলাম, এখান থেকে দেখো যার বিভব যেহেতু সমান আছে, তাহলে যার ক্ষমতাটা বেশি হবে তার রোধটা কম হবে। তাহলে এখানে দেখো দ্বিতীয় বাতির ক্ষেত্রে ক্ষমতা বেশি, তাই রোধটা তার কম হয়ে যাবে, ঠিক আছে। তো এইরকমভাবে দেখো তোমাদের সমস্ত পর্ষদের টেস্ট পেপারের PDF এবং ABT এর টেস্ট পেপারের PDF সব কিছুই কিন্তু আমরা PDF এর গ্রুপে দিচ্ছি। যদি প্রয়োজন অনুভূতি হয় বা প্রয়োজন বলে মনে হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে পেড গ্রুপে জয়েন হয়ে যাবে। কারণ মাধ্যমিকে আর বেশি দিন সময় কিন্তু তোমাদের বাকি নেই। এই অল্প সময়ের মধ্যে তোমাদের এই দুটো টেস্ট পেপার যদি করতে পারো, তোমরা দেখবে 99% সব কোশ্চেনই কিন্তু কমন পাবে, ঠিক আছে। এটা আমার মুখের কথা না, বা আমি বলছি বলে তা না, এটা বিগত 5-6 বছর ধরে একই রকমভাবে আমরা করাচ্ছি, তাই সেই অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু বলছি। এবার তোমাদের ব্যাপার, তোমরা কিভাবে সেটাকে নেবে। হয়তো তোমরা এখন নিচ্ছ না কথাটি, যখন পরীক্ষা হবে পরীক্ষার হলে দেখবে কথাটা মিলিয়ে যাবে। যাই হোক, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।